অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশ করে ভারতীয় মহিলাকে বিয়ে করে শ্বশুর শাশুড়িকে মা বাবা সাজিয়ে হিঙ্গলগঞ্জে বসবাস করছে বাংলাদেশি। আনুমানিক 2012 সালে অবৈধভাবে বাংলাদেশের সাতক্ষীরা জেলার দেবহাটা থানার রাশিদুল গাজী ভারতে প্রবেশ করে কাজের সূত্রে। সেখানে থেকে সোজা চলে যায় তামিলনাড়ুতে। এখানে গিয়ে হিঙ্গলগঞ্জের শ্রীধরকাটি এলাকায় গফুর আলী গাজীর মেয়ে রমেশার সঙ্গে পরিচিত হয়। তামিলনাড়ুতেই তাদের মধ্যে তৈরি হয় প্রণয়ের সম্পর্ক। তারপর রমেশা রাশিদুল গাজীকে নিয়ে চলে আসে শ্রীধরকাটি এলাকায়। সেখানে আনার পর তাদের মধ্যে বিয়েও হয়। বিয়ের কিছুদিন পর রশিদুলের নাম পরিবর্তন করা হয়, তার নাম রাখা হয় আব্দুল গাজী। শ্বশুর গফুর আলী গাজীকে বাবা সাজিয়ে শ্রীধরকাটি এলাকায় পশ্চিম পাড়ায় 208 নম্বর বুথে ভোটার কার্ড বানিয়েও ফেলেন তিনি। তৎকালীন সিপিআইএম নেতাদের হাত ধরে এই ভোটার কার্ড বানিয়ে ফেলে বলে দাবি বাংলাদেশি আব্দুল গাজীর বিরুদ্ধে। এসআইআর চালু হতেই এই বাংলাদেশের হদিশ নিতে রীতিমতন চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। এই প্রসঙ্গে সিপিআইএম এর পক্ষ থেকে দাবি করা হয়েছে যে সময় এই আব্দুল গাজী ভোটার হয় সেই সময় ওই গোবিন্দকাটি গ্রাম পঞ্চায়েতের প্রধান ছিলেন তৃণমূলের দেবেশ মণ্ডল। বর্তমানে এই দেবেশ মণ্ডল হিঙ্গলগঞ্জ বিধানসভার বিধায়ক। তিনি দাবি করেছেন এই দেবেশ মণ্ডল তাকে ভোটার কার্ড বানিয়ে দিয়েছে। তবে এই প্রসঙ্গে তৎকালীন গ্রাম পঞ্চায়েত প্রধান তথা বর্তমান হিঙ্গলগঞ্জের বিধায়ক দেবেশ মণ্ডল সম্পূর্ণ অস্বীকার করেছেন। এখন বাংলাদেশি বাস করছে সিদারকাটিতে। এখন এই সময়কালে ওইখানে কারা ওই পঞ্চায়েত চালাতো, আমার মনে হচ্ছে সেই সময় পঞ্চায়েত ওখানে তৃণমূলের দেবেশ মণ্ডল ওই এলাকাতে পঞ্চায়েতের প্রধান ছিলেন। এখন তার আমলে যদি প্রধান থাকাকালীন কেউ যদি বাংলাদেশি অবৈধভাবে ভোটার হয় তাহলে সেই এলাকার পঞ্চায়েত মেম্বার বা সেই প্রধান তিনি কৈফিয়ত দেবেন সে বিষয়ে, কি করে প্রবেশ করলেন আর কি করে ভোটার হলেন। এটা তো আমাদের পক্ষে বলা সম্ভব না এই সময়কাল। পঞ্চায়েতের প্রধান ব্যতি রেখে, পঞ্চায়েত মেম্বার ব্যতি রেখে এই ধরনের ঘটনা কখনোই কোনো মতে কেউ এটা করতে পারে না। অতএব তাদের দাবিটা আমি নস্যাৎ করছি। তারাই বিষয়টা করেছেন, সিপিএমের ঘাড়ে দোষ চাপিয়ে দিচ্ছেন। সিপিএমের এমনিতে একটু কাণ্ডজ্ঞান কম। প্রথম কথা হচ্ছে ভোটার তৈরি করে নির্বাচন কমিশনার। আমলে যে সিপিএমের আমল তৃণমূলের আমলে বলে কথা নয়, আদতে ভোটারের কাজ হচ্ছে নির্বাচন কমিশনের দায়িত্ব। তারাই ভোটার তৈরি করে, আর যিনি ভোটার হন তার ডকুমেন্ট সাবমিট করতে হয়। এখানে প্রধানের বলেন, রাজনৈতিক লিডারদের বলেন, এমএলএদের বলেন, কোনো ভূমিকা নেই। সুতরাং সে সিপিএম রাজনীতি করে, তার তো কিছু পাঠ শিখতে হবে। রাজনীতি করলে শুধু কথাবার্তা বলে অন্যের ঘাড়ে দোষ চাপিয়ে দিলে তো হবে না। আমাদের কথা হচ্ছে নির্বাচন কমিশনের ঘোষণা মতো নতুন ভোটার আবেদন করে এবং তাতে ডকুমেন্ট সাবমিট করতে হয়, এবং নির্বাচন কমিশনের দপ্তরের লোকেরাই কিন্তু সেই সময় কিন্তু কোনো গভর্নমেন্ট কর্মচারীরা হয়তো নিয়োগ হয় ঠিকই, কিন্তু তারা নির্বাচন কমিশনের আন্ডারে কাজ করে। সুতরাং নির্বাচন কমিশনের লোকদেরই দেখার দায়িত্ব কে বৈধ ভোটার কে অবৈধভাবে ভোটার হচ্ছে। সেটা যদি কোনোভাবে কেউ অবৈধ হয়ে থাকে তাহলে কে যারা ছিল তাদের দায়। এর জন্য তো সেটা নির্বাচন কমিশনার সেই সময় যারা ভোটার করেছে তাদের দায়বদ্ধতা। এখানে ভোটার তৈরি করবার ব্যাপারে কোনো রাজনৈতিক কোনো পদাধিকারের কোনো ভূমিকা আছে বলে তো আমি মনে করি না। তো বাড়ি আগে ছিল বাংলাদেশে, দেখাচ্ছে আইলার আগে তো অনেক আগে আসা এখানে। আব্দুল গাজী মানে আমার শ্বশুর হয়। এবার দেখাচ্ছে আমার বাড়ি তো বাংলাদেশে, দেখাচ্ছে এখানে আসার পরে যোগাযোগ করেছি এদের সাথে, যোগাযোগ করার পরে বিয়ে শাদী করেছি। করার পরে মনে করেন এখন আমার এখানে ছেলেপিলে আছে, বউ বাচ্চা আছে, তারপরে জায়গা জমি দেখাচ্ছে শ্বশুরের না, শ্বশুর তো নেই, শাশুড়ি দেখাচ্ছে আমার নামে জায়গাও লিখে দিয়েছে। যে দেখাচ্ছে সে তো আমার কাছে আছে, ছেলে বলতে গেলে আমি, মেয়ে জামাই বলতে গেলে আমি। এখন এই জায়গায় আছি বর্তমান। এনার আসল বাড়ি বাংলাদেশে ছিল, কর্মসূত্রেও তামিলনাড়ু কাজ করতো, এরাও তামিলনাড়ু কাজ করতে গিয়েছিল। যাওয়ার পরে ওখানে যোগাযোগ হয়, যোগাযোগ হয়ে ওদের বিয়ে হয়। এর বাংলাদেশে যাওয়া আসা করতো। এখন বর্তমান কিছুদিন ও এখানে আছে, যেটা আমরা জানি। ভোটার কার্ড হয়ে গেছে, ও তো নিজেই বললো যে না আমরা পার্টির হাত ধরে আমি এই কার্ডফাটগুলো করেছি, ওর তো নিজেই স্বীকার করলো। আমার বাপের বাড়ি। আচ্ছা আচ্ছা, তা আপনি কাকে বিয়ে করেছেন? ওই রাশিদুলকে। মানে রাশিদুলের আগে বাড়ি কথা ছিল বাংলাদেশে। কিভাবে মানে হলো পরিচয়? তামিলনাড়ুতে গেছিলাম, সেখান থেকে। তামিলনাড়ুতে কি আপনার স্বামী ছিল? হ্যাঁ, ওখানে ওরা কাজ করতো। আচ্ছা, তারপরে ওখান থেকে যোগাযোগ হয়েছিল। তারপরে বাড়ি এসে বিয়ে দিল। আচ্ছা, এখানে থাকি? হ্যাঁ। কত বছর ধরে এখানে মানে হয়েছে বিয়ে? তো এরকম
15-16 বছর হয়ে গেছে। হিঙ্গলগঞ্জ থেকে সুকান্ত দাসের রিপোর্ট, নিউজবঙ্গ টাইম। St. Augustine's Day School, Barakpur. Success for every child. Admission open 2026 to 2027. Contact number 900793 4555.